আমরা মানে যোগ বিয়োগ পারি না, দেখাই দেন না সব বিগ এলে এগুলো কইছি তো প্রশ্ন যদি করছি দেখাই দেন। আপু, এগুলো করছি, পরে লাস্টের গুলো দেখাই দাও। কে আমরা তো করছি না, তা আমরা কি করবো? আচ্ছা দেখাও। আচ্ছা আমি লাস্টের থেকে শুরু করি। 30 নম্বর বলছে ফরম্যাট পেইন্টারের কাজ দেখাও। তাহলে তোমরা একটা এক্সেল শিট ওপেন করবা, কিছু লিখবা, আর অন্য একটা জায়গায় অন্য একটি শব্দ লিখবা। লেখার পরে প্রথমে এই গুডটাকে কিছু ফরম্যাট করে নিবা। একটু ওয়েট করো, আমার ল্যাপটপে একটু স্লো। কিছু ফরম্যাট করে নিলাম। ফরম্যাট প্রিন্টারের কাজ হচ্ছে টেক্সটের উপরে যে ফরম্যাটগুলো সেগুলোকে কপি করে। তাহলে এই যে সেই ফরম্যাট প্রিন্টার, এখানে ক্লিক করবা, ওয়ার্কের মধ্যে ক্লিক করবা, এই যে ফরম্যাট প্রিন্টারের কাজ দেখানো হয়ে গেছে। এভাবে দেখাতে হবে, ঠিক আছে? তারপর হচ্ছে ফ্রি স্প্যানের কাজ কি, এখানে লেখা নাই, তোমাদের নতুন করে একটা লেখা হচ্ছে ফ্রি স্প্যানের কাজ কি। ফ্রি স্প্যানের কাজ হচ্ছে রো এবং হাইটকে স্থির রাখা। যেমন আমি এই উপরের অংশটাকে স্থির রাখতে চাচ্ছি, আমি এতটুকু অংশটাকে একটু কালো কালার করে দেই। আমি টুইল এখানে সিলেক্ট করতেছি, ভিউতে যাচ্ছি, ফ্রি স্প্যানে যে ফ্রি স্প্যান করছি, এখন উপরে যাচ্ছি। এখন দেখো আমার উপরের অংশটা কি স্থির হয়ে আছে, এটাকেই বলা হয় ফ্রি স্প্যানের কাজ। আবার আনফ্রিজ করি, আগের মতন হয়ে যাবে, এখন আর সেই হলুদ রংটা দেখা যাবে না। ঠিক কলামের ক্ষেত্রে সেম। কলামের ক্ষেত্রে আমি একটু কালার করি, আমি বিটা পুরোটা সিলেক্ট করে ভিউতে যে ফ্রি স্প্যান করলাম, আমি রাইট সাইডে যাচ্ছি। এখন দেখো আমার কালারটা সেভাবে রয়ে গেছে। যখন আমি আনফ্রিজ করছি তখন আবার সেই আগের মতন। আর যদি ঠিক আমি এই দুটোর মাঝখানে রাখি, রেখে যদি আমি ফ্রি স্প্যান করি, তাহলে কি হচ্ছে, কলামটাও হচ্ছে আবার কি রোটাও হচ্ছে। উভয়ের ক্ষেত্রে করলে এখানে জাস্ট কার্সর রেখে ফ্রি স্প্যানে ক্লিক করলে হয়ে যাবে। তারপরে বর্ডার রং করো এবং বর্ডার দাও, সেলকে ডাবল বর্ডার করে দেখাও, ঠিক আছে? বর্ডার যদি করতে পারে তাহলে এভাবে পুরোটাকে সিলেক্ট করব, ইনসার্টে যাব, তারপর বর্ডারে যাব, অল বর্ডার দিব, তাহলে হচ্ছে বর্ডার হয়ে গেছে। এখন এই বর্ডারগুলোকে কি করতে হবে, ডাবল বর্ডার করতে হবে। সেটা করতে হলে কি করতে হবে, প্রথমে সিলেক্ট করব, তারপর আমরা বর্ডার অপশনে যেয়ে মোর বর্ডারে যাব, মোর বর্ডার থেকে আমরা এখান থেকে ডাবল বর্ডার সিলেক্ট করব, পরে আউটলাইন, ইনসাইড দুটাকে ক্লিক করে ওকে দিব, তাহলে আমাদের ডাবল বর্ডার হয়ে যাবে। এগুলোকে কালার যদি করতে বলে তাহলে আবারও আমরা সেই মোর বর্ডারসে যাব, কালারে যাব, আউটসাইড ইনসাইড যা আছে দিয়ে পরে ওকে দিব, তাহলে আমার বর্ডারও কালার হবে। মার্জ সেল করে দেখাও, এর কাজ হচ্ছে এতটুকু অংশকে সিলেক্ট করে আমি মার্জ সেল করলে কি হবে, এটাকে মার্জ হয়ে যাবে। যদি আমি রোগুলোকে করতে চাই তাহলে এইভাবে সিলেক্ট করে আমি মার্জ সেলে ক্লিক করলে কি হবে, আমার মার্জ সেল হয়ে যাবে। আবার ক্লিক করলে কি হবে, আনমার্জ হয়ে যাবে। তারপরে আসি রো কলাম ইনসার্ট করা এবং রো ডিলিট করা, রো কলাম ডিলিট করা। ধরো আমার এই কলামটা ডিলিট করতে হবে, তাহলে আমরা পুরো কলামটাকে সিলেক্ট করে ডিলিট করে দেব। আর রোটাকে যদি ডিলিট করতে চাই তাহলে পুরো কলামটা পুরো রোটাকে সিলেক্ট করে ডিলিট বাটনে ক্লিক করব। আর ইনসার্ট যদি করতে চাই তাহলে কলামটাকে সিলেক্ট করব, ইনসার্টে ক্লিক করব। রোটাকে যদি বাড়াতে চাই তাহলে আমরা রোটাকে সিলেক্ট করে ইনসার্ট করব।
মাসের নাম লেখো। আমরা প্রথমে একটা মাসের নাম লিখব। আমরা জানুয়ারি কথাটা লিখেছি, এখন আমরা এটাকে মাউসের লেফট বাটন ধরে টেনে নিয়ে আসবো। আমার জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর পর্যন্ত চলে আসবে। তারপরে বলেছেন 11 থেকে 41 পর্যন্ত সিরিয়াল করে দেখাও। তাহলে আমরা 11 লিখব। এরপর কি লিখবো বলো? 12। তারপর কি করব? দুটাকে সিলেক্ট করে সিলেক্ট। পর আমরা 41 পর্যন্ত যা আমার এই যে 41 পর্যন্ত শো করেছে, আমি 41 পর্যন্ত টেনে নিয়ে আসছি। তারপরে আসি শর্টের কাজ দেখাও। অর্থাৎ আমি যে এই যে 11 থেকে 41 পর্যন্ত টানছি, সিরিয়াল করে দেখাইছি, এই জিনিসটাকে বলছো আমাকে শর্ট করতে। শর্ট বলতে ছোট থেকে বড়, বড় থেকে ছোট, বা এ বি সি করে জেড পর্যন্ত, জেড ডাব্লিউ থেকে এই পর্যন্ত আসাই হচ্ছে শর্টের কাজ। তাহলে আমি শর্টে গেলাম, লার্জ থেকে স্মল করতেছি, দেখো 41 কিন্তু প্রথমে চলে এসেছে। আর যখন আমি স্মল থেকে করতেছি তখন কি 11 থেকে 41 গেছে। এটাই হচ্ছে শর্ট করে দেখাইতে হবে। বর্তমান তারিখ বের করো এবং বর্তমান সময় বের করো। আমরা যে কোনো একটা সেলে নিয়ে কার্সরটা রেখে কন্ট্রোল ধরে কোলন চিহ্ন দিব। কন্ট্রোল ধরে কোলন চিহ্ন দিলে কি হবে? বর্তমান তারিখ বের হবে। আবার একটা যে কোনো সেলে যে কন্ট্রোল শিফট কোলন দিলে আমার বর্তমান সময় বের হয়ে আসবে। তারপরে আসি কাউন্টের কাজ করে দেখাও বা গণনা করে দেখাও। অনেক সময় গণনা করে দেখাও হতে পারে, আবার অনেক সময় কাউন্ট করে দেখাতে বলতে পারেন। দুটো প্রশ্ন একই উত্তর। উত্তরটা হবে এভাবে, আমি যেগুলো লিখেছি এগুলো একটা গণনা করব। তো এখানে আমার কয়টা সেল নিয়ে আমার মাসের নামটা লেখা হয়েছে সেই গণনাটা আমি করব। তাহলে আমি এখানে কি করব? সমান সমান দিব COU এন্ড কাউন্ট লিখে ব্র্যাকেট দিব। তারপরে আমি আমার সংখ্যাগুলোকে এরিয়াটা সিলেক্ট করে দিব, ব্র্যাকেট ক্লোজ করব এবং এন্টার প্রেস করব। তাহলে আমাকে দেখাচ্ছে কি 0। তাহলে কাউন্ট সবসময় হবে কিসের উপরে? সংখ্যার উপরে। তাহলে আমাকে টেক্সটের উপরে যদি বলে তাহলে কি করতে হবে? কাউন্টের পরে এ যুক্ত করতে হবে, তাহলে আমার 12টা আসবে। আর সংখ্যার যদি ক্ষেত্রে বলে তাহলে আমরা কি লিখব? কাউন্ট। কাউন্ট। পরে আমি সংখ্যাগুলোকে সিলেক্ট করছি, ব্র্যাকেট ক্লোজ করতেছি, এন্টার প্রেস করতেছি। দেখো আমার সংখ্যাগুলোর ক্ষেত্রে আসছে 9টা, আর টেস্টের ক্ষেত্রে আমরা কি লিখব? কাউন্টটা, মানে কাউন্টের পরে টি এর পরেরটা এ দিব, তাহলে আমার সংখ্যাগুলোর গণনা বের হবে। তারপর আসো অ্যাভারেজের কাজ করে দেখাও। কর করে দেখাও আর অ্যাভারেজের কাজ দেখাও, সেম কাজ। প্রশ্ন 2 ধরনের, উত্তর একটা। আমরা নিউ শিট নেই, তারপর আমরা এখান থেকে গড় বের করব। আমরা কিছু সংখ্যা লিখি, বলছে এই সংখ্যাগুলোর গড় বের করতে। তাহলে এখানে সমান চিহ্ন দিব, সমান সমান অ্যাভারেজ কথা লিখব। অ্যাভারেজ কথা লিখে সবগুলো সংখ্যাগুলোকে সিলেক্ট করব, ব্র্যাকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব। তাহলে আমাদের গড় অথবা অ্যাভারেজের কাজ চলে আসবে। তারপর বলছে 95, 450, 220, 200, 320 এগুলোকে ছোট সংখ্যা এবং বড় সংখ্যা বের করে দেখাও। চলো আমরা কিছু অ্যামাউন্ট লিখি আরো।
এখন এই সংখ্যাগুলোর থেকে সবচেয়ে বড় সংখ্যাটা বের করতে বলছে, তাহলে আমরা সমান সমান দিয়ে ম্যাক্স লিখব, ব্রেকেট দিব, সবগুলোকে সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব, সবগুলো ছোট সংখ্যা বের করব, সমান সমান মিন লিখব, মিন ব্রেকেট সবগুলোকে সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ করব, এন্টার দিব। এভাবে করে আমরা বড় এবং ছোট সংখ্যা বের করব। একাধিক গুণ করে এবং প্রোডাক্টের কাজ দেখাও, দুটোটাই একই কাজ। একাধিক গুণ তার সমান সমান আমরা প্রোডাক্ট লিখব, ব্রেকেট দিব, সংখ্যাগুলোকে সিলেক্ট করে দিব, ব্রেকেট ক্লোজ করব এন্ড এন্টার প্রেস করব, তাহলে আমার গুণফলটা বের হয়ে আসবে। এখন অনেক সময় কিন্তু এরকম সাইন দেখাবে, এখন যদি স্যার জিজ্ঞেস করে এই সাইনটাকে কিভাবে আমি পূর্ণ সংখ্যা বের করব, এই ধরনের যদি কথা বলে থাকে বা পুরোটা বের করতে যদি বলে, তাহলে তোমরা এখানে কার্সর রেখে এই জেনারেল অপশনে এসে এখান থেকে নাম্বার ফরম্যাটে ক্লিক করবা, তাহলে তোমার পুরো সংখ্যাটা চলে আসবে। এই সবগুলোর গুণফল এইটাই আসছে। যদি বলে এই ডেসিমলটাকে বাদ দিতে, তাহলে আমরা এই সংখ্যা দ্বারা আমরা বাদ দিব, আবার এই সংখ্যা দিয়ে কি বাদ দিব, এটা দিয়ে যোগ করব। তারপর আসো হাইপারলিংক অপশনের বের করে দেখাও। হাইপারলিংকের অপশন হচ্ছে তুমি কার্সরটাকে যে কোনো একটা স্থানে রেখে কন্ট্রোল কে দিবা, তাহলে তোমার হাইপারলিংক চলে আসবে। ঠিক আছে, এই ডায়লগ বক্সটা ওপেন করাই হচ্ছে হাইপারলিংকের অপশন বের করা। তারপরে আসি ইনসার্ট নিউ ওয়ার্কশিট, যেটা আমরা একটু আগে একটা প্লাস চিহ্ন দিয়ে নতুন ওয়ার্কশিট নিয়েছি। আবার নিউ ফাইলে যে নিউতে যে আমরা ব্ল্যাঙ্ক ওয়ার্কশিট যদি নেই, সেটাও নতুন ওয়ার্কশিট নেওয়া। তারপরে আসি আপু এটা শর্টকাট কি জানি? কন্ট্রোল এন। আচ্ছা। আচ্ছা, তারপর আসো 920-কে 31% করে তার সাথে 120 বাদ দিতে বলছে। চলো দেখি। আমি 920 লিখলাম। এখন এই 920-কে বলছে আমাকে 31% করতে, তাহলে আমরা সমান চিহ্ন দিব, 920টাকে সিলেক্ট করব, স্টার চিহ্ন দিয়ে আমরা গুণ প্রকাশ করব, তারপর আমরা 31 লিখব, শিফট ধরে আমরা পার্সেন্টেজ করব, করার পরে এই অপশন থেকে মানে এই রেজাল্ট থেকে আমাদের 120 বাদ দিতে হবে, তাহলে আমাকে অবশ্যই কি ব্রেকেটের একটা ব্যবস্থা করতে হবে, তাহলে আমরা ব্রেকেটটা দিব। দুটা ব্রেকেট দেওয়ার পর সবার শেষে ব্রেকেটের পরে আমরা -120 কথাটা লিখব, পরে আমরা এন্টার প্রেস করব, তাহলে আমার রেজাল্ট চলে আসবে। তারপর আসি 480-কে 23 ধারা কি করতে বলছে, পার্সেন্টেজ করতে বলছে। ঠিক আছে, আমরা 480 লিখি, এটাকে বলছে আমাকে পার্সেন্টেজ করতে, আমরা স্টার চিহ্ন দিব, পরে এটাকে কত বলছে 23%। ওকে, রেজাল্ট বের হয়ে গেল। পার্সেন্টটা আসলে আমরা পাবো 5-এ, আর স্টার চিহ্নটা পাবো কিবোর্ডের ডান সাইডে আমাদের বাই চিহ্ন, হাইপেন চিহ্ন এবং স্টার চিহ্ন সবগুলোই প্লাস মাইনাস এগুলো দেওয়া থাকে, আবার উপরেও দেওয়া থাকে, আমাদের অ্যালফাবেট কির উপরেও থাকে, সেগুলো আমরা শিফট দিয়ে কাজ করব। সামের কাজ করে দেখাও। আমি এই সংখ্যাগুলো যোগফল করতে চাই, তাহলে আমরা কি করব, সমান সমান দিব, সাম লিখব, সাম ব্রেকেট আমরা সংখ্যাগুলোকে সিলেক্ট করব, ব্রেকেট ক্লোজ করব, এন্টার প্রেস করব, তাহলে আমাদের সবার যোগফল
চলে আসবে। তারপর বলছে এত এত সংখ্যাগুলোকে যোগ করে দেখাও। সেম প্রক্রিয়া, এটার মধ্যে এটা দুটো প্রক্রিয়া, একটা সাম দিয়ে কাজ করতে পারো, আর একটা হচ্ছে সমান চিহ্ন দিয়ে প্রত্যেকটাকে সিলেক্ট করে প্লাস চিহ্ন দিতে পারো, যার যার ব্যক্তিগত ব্যাপার, এটা করলে হবে। তারপর আসি 305কে 40 দিয়ে গুণ করতে বলছে। আচ্ছা, এগুলো তো সহজ। 305কে 40 দিয়ে গুণ করতে বলছে, তো আমরা 40 লিখবো। পরে জাস্ট কি করব, আমরা সমান চিহ্ন দিব, 305কে সিলেক্ট করব, পরে গুণ চিহ্ন দিব, পরে আমরা 40কে দিব, পরে এন্টার দিব, চলে আসবে। 81কে 9 দ্বারা ভাগ করো। তাহলে আমরা 81 লিখলাম, 81 লিখতেছি, 81, আর এখানে দিব 9। তাহলে আমরা সমান চিহ্ন ইউজ করব, 81 প্রথমে সিলেক্ট করব, ভাগের চিহ্ন দিব, 9 দিব, তারপর এন্টার দিব, আমার চলে আসবে 9 9 81। তারপর আসি 105কে 31 দ্বারা বিয়োগ করো এবং 98কে 40 দ্বারা যোগ করো। এগুলো তো ছোট ছোট কাজ, যেমন আমি লিখলাম 105কে 4কে আমি বিয়োগ করব, ধরো এত বিয়োগ করব, তো আমরা সমান চিহ্ন ইউজ করব, প্রথমটা বিয়োগ চিহ্ন, তারপর দ্বিতীয়টা রেখে, আর যদি যোগ করতে চাই তাহলে এই বিয়োগের পরিবর্তে আমি যোগ চিহ্নটা খালি বসায় দিব, তাহলে আমার যোগ হয়ে যাবে। এই হচ্ছে এক্সেলের পুরো 31টা প্রশ্নের সমাধান। আমি ভিডিওটা তোমাদেরকে কিছুক্ষণের মধ্যে লিংক শেয়ার করে দিচ্ছি, তোমরা এটা